হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার সময় আমার সাথে কি কি হয়েছে সব আপনাদেরকে দেখাবো, কিভাবে কি করতে হয়। তো চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমরা বিমানের সিঁড়িতে, এটা দিয়ে বিমানে উঠতে হয়। তো সবাই এখানে দাঁড়িয়ে আছি কারণ বুকিং চেক করতেছে। বুকিং দেখে দেখে কিন্তু বলতেছে ওদিকে এদিকে যাওয়ার জন্য। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে আমরা সবাই আসতেছি, এখানে একটু দাঁড়াইছে, আবার কয়েকজন একসাথে যাচ্ছে। এই কারণে যদি একজন একজন করে যেত তাহলে একটা কথা, দুই তিনজন একসাথে চলে যায়। এটা হচ্ছে এই সিঁড়ির কন্ট্রোল রুম। এটা দিয়ে ওটাকে কমানো বাড়ানো যায়, বিমানের সাথে লাগায়। তো এখান দিয়ে হচ্ছে বিমানের মুখ, দরজা। এ দেখুন আমি দরজাটাও দেখিয়ে দিয়েছি। এতে আমরা বিমানে উঠলাম। এখন এখানে দাঁড়িয়েছে বিমানবালা, উনি জাস্ট আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। উনি যাকে আমি ওনাকে দেখালাম না। বিমানের সিটগুলো দেখুন কি সুন্দর, অসাধারণ। এ পাশে 3 সিট, ও পাশে 3 সিট করে আছে। তো আমার টিকিট হচ্ছে 20A, উইন্ডোর সাথে। তো আমি এখন গিয়ে আমার সিটে বসবো। এই দেখুন বিমানের যে ব্যাগগুলো রাখার জন্য যে বক্সগুলো বানানো হয়েছে কি সুন্দর। তো আমি আমার সিটে বসে গেলাম। এই যে দেখুন আমি বসে আমি বিমানের জানলা দিয়ে ভিডিও করা শুরু করে দিলাম। তো এখন রাত 9:30 বাজে, যার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার সিট বুকিং 20A, উইন্ডোর সাথে। তারপর আমি চলে গেলাম একটু ওয়াশরুমে, ওয়াশ হওয়ার জন্য। টয়লেটে, বিমানের টয়লেটটা দেখুন খুব সুন্দর। তো এই দেখুন টয়লেট, এটা সুইচ টিপ দিলে একদম ওয়াশ করে নিয়ে যায় সব। খুব সুন্দর। জাস্ট আমি একটু ভিডিও করে নিলাম। কে হাত ধুইছে এখনও পানি ওয়াশ করে না। দেখুন এখানে কি সুন্দর টিস্যু বক্স আছে, এখানে পাশে আছে টিস্যু বক্স। খুব সুন্দর বিমানের টয়লেটটা। এটা হচ্ছে বিমানের বিরিয়ানি। বিমানের বিরিয়ানিটা সত্যি অসাধারণ। কাজু বাদাম, পেঁয়াজ ভাজা, চিকেন এভাবে দিয়ে খুব সুন্দর করে বিরিয়ানিটা বানিয়েছে। তো আমাকে একটা ছুরি দিল, একটা স্পুন দিল, একটা কাঁটা চামচ, একটা পানি, একটা দই, এগুলো দিয়েছে। জাস্ট আমি খুব মজা করে খেলাম। টিস্যু দিয়েছে 2 পিস। তো আমি আস্তে আস্তে খেয়েছি, খুব মজা বিমানের বিরিয়ানিটা। সত্যি খুব ভালো লাগলো। আর আমার তেমন খিদে ছিল না, তারপরও অনেক মজা ছিল, যার কারণে আমি খেয়ে ফেলছি। কারণ বিমানে ওঠার আগে আমি বিরিয়ানি খেয়েছি প্রবাসী লাঞ্চে। এয়ারপোর্টে আমাদের জন্য সুব্যবস্থা রয়েছে প্রবাসী লাঞ্চ। তো আপনারা চাইলে প্রবাসী লাঞ্চে খানা খেতে পারেন। একটু প্রবাসী লাঞ্চে সর্বনিম্ন কম রেটে আপনাদের জন্য রাখা হবে, রেট কম রাখা হয়। তো ওখানে গিয়ে আশা করি আপনারা খাবেন। তো এই যে দেখুন আমি আস্তে আস্তে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। বিরিয়ানিটার স্বাদ থাকার কারণে আমি খাচ্ছি। তো এটা হচ্ছে দই, দই দিয়ে হালকা হালকা মেখে খাচ্ছি, যার কারণে আরও ভালো লাগতেছিল। সত্যি অসাধারণ ছিল বিরিয়ানিটা। অনেক সুন্দর করে খাচ্ছিলাম, মেখে মুখে খাচ্ছি। অনেক অনেক ভালো লাগতেছিল। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট, অনেক বড় একটা দুবাই এয়ারপোর্ট। তো এটা দেখে অনেক সুন্দর লাগলো আমার কাছে। যদি কেউ যদি হাঁটতে কষ্ট হয়, এখানে লিফট আছে, লিফটে দাঁড়ালে সিধা হাঁটার মতো হয়ে যায়। আপনি কেউ হাঁটতেছে, কেউ সিধা যাচ্ছে, কেউ লিফটে করে যাচ্ছে। আমি যেখানে বসে আছি দুবাইয়ের এক কোণাতে, ধরতে গেলে এত বড় জায়গা, তারপরে আমার মনে হচ্ছে যেন আমি ক্ষুদ্র একটা জায়গায় বসে আছি। এরপরে এটা দিয়ে আমি গাড়ি করিও এদিক ওদিক ঘুরছি। দুবাই এয়ারপোর্ট এটা এত বড় যে বলার বাইরে। এটার ভিতরে দিক চলাচল করে। দুবাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয়, ট্রেনে মেট্রো রেলে করে যেতে হয়। তো হিসাবে তো আমি ছোট্ট একটা জায়গায় বসে আছি। দেখুন এটা এত বড়, এত লম্বা জায়গা। এটা হচ্ছে আপনার লিফট। লিফটে দাঁড়ালে এখান থেকে ওইখানে নিয়ে যায়, হাঁটতে হয় না আর কষ্ট করে। দেখুন এত সুন্দর দুবাই এয়ারপোর্ট। এই দেখুন ও ডেলিভারি ম্যান এখানে 3 চাকা। তো অনেকক্ষণ বসে থাকার পরে চিন্তা করলাম না একটু হাঁটাচলা করি। অনেক সময় তো বসেছিলাম, হাঁটতেছিলাম। আরও একজন ছিল আমার সাথে, বাঙালি।
তো উনি আমার সাথে বাহারাইন যাবে বলছে যে আমরা একসাথে থাকার জন্য ঘুরে ঘুরে দেখতেছি বিমানটা। এয়ারপোর্টটা কি সুন্দর, এক একটা লিফট, এক একটা জায়গা, এক একটা দোকান এটার ভিতরে অনেক সুন্দর। অনেক রেস্টুরেন্ট ছিল এটার ভিতরে, আমি তো দেখে খুব অবাক হয়ে গেছি। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছু। মার্কেট আছে, এই যে দেখুন আমাদের এই গাড়ি করে এখন নিয়ে দিয়ে আসবে। আমরা বলছি যে এত নাম্বার টিকিট, আমাদেরকে একটু নামাই দিয়ে আসেন। উনি বলছে যে ওকে উঠে বসেন। ইমান এত বড় এয়ারপোর্ট যে আমাদেরকে এই গাড়ি করে যেতে হচ্ছে, যে আমাদেরকে ওইখানে নিয়ে নামাই দিবে, যে কাউন্টারে আমাদের বিমান লাগাবে ওখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো দেখুন আমিও মোবাইল ধরে রাখছি, কারণ অনেক মানুষ আছে, ওদের মুখ ভিডিও করি নাই, যার কারণে মোবাইল এভাবে ধরে রাখছি। দেখুন এই গাড়ি করে অনেক জায়গা আমাদেরকে ঘুরে ঘুরে নিয়ে গেছে, খুব সুন্দর। এখানে দুবাইতে আপনার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি হাঁটতে মন না চায়, এভাবে গাড়ি করে আপনাদেরকে ঘুরাবে। এবং সূর্য রশ্মি এয়ারপোর্টটা কি সুন্দর, বিমান সব কাতারে কাতারে দাঁড়া রয়েছে সূর্য উড়ের। আমরা যাব এই কেবিন দিয়ে, আমরা যাব এখান দিয়ে। দেখুন বিমান দাঁড়ায় রয়েছে, এই বিমান কাতারে কাতারে সারিয়ে সারিয়ে। আমাদের কাউন্টার হবে এটা।